অন্যদিকে সাঁইথিয়া খুনে এখনো অধরা দুষ্কৃতীরা, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। খুনের মোটিভ নিয়ে দ্বন্দ্বের তদন্তকারীরা। শাসক দ্বন্দ্বের অভিযোগে সরব বিরোধী শিবির, অস্বীকার তৃণমূলের। আবার জানাবো, সাঁইথিয়া খুনে এখনো অধরা দুষ্কৃতীরা, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। তৃণমূল নেতা খুনের মোটিভ ঘিরে দ্বন্দ্বে তদন্তকারীরা। গোষ্ঠী কোন্দলেরই বলি তৃণমূল নেতা, কটাক্ষ বিরোধীদের। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ। একদমই শুভেন্দু, তোমাকে যেটা জানিয়ে রাখি যে গত পরশুদিন গভীর রাত্রে কিন্তু শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েত সাঁইথিয়া ব্লকের অন্তর্গত সারি কোনারপুর গ্রামে কিন্তু সেই এলাকার যিনি অঞ্চল সভাপতি তৃণমূলের রয়েছেন, তার একটি রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে এবং স্থানীয় বাসিন্দার এবং পরিবারের লোকের যেটা অভিযোগ ছিল যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে কিন্তু গুলি করা হয়। এরপরে কিন্তু শুরু হয় রাজনৈতিক চর্চা। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই খুন বলে মনে করা হচ্ছে, যদিও শাসক শিবির এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে কার্যত বিজেপির দিকে কিন্তু আঙুল তুলে দেয়। কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে এখন অব্দি পুলিশের পক্ষ থেকে মোট 3 জনকে আটক করা হয়েছে। তার মধ্যে 2 জন রয়েছেন মহিলা এবং 1 জন পুরুষ। তাদেরকে কিন্তু ঘিরে আপাতত পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। এই প্রসঙ্গে তোমায় জানিয়ে রাখি যে পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তির বিবাহ বহির্ভূত কিন্তু একাধিক সম্পর্ক ছিল বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান। তার জেরে খুন হলেও খুন হতে পারে, যদিও রাজনৈতিক মহলের লোকজনেরা মনে করছেন যে এটি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একটি রাজনৈতিক খুন, এর সাথে অন্য কোনো কারণ নেই। শুভেন্দু। বেশ, ধন্যবাদ শুভদীপ।